নার্সিংয়ের দীর্ঘদিনের যে সমস্যা আমাদের নার্সিং অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিলে নন নার্স দ্বারা দীর্ঘদিন পরিচালিত হয়ে আসতেছে। 2016 সাল থেকে একটি অর্গানাগ্রাম করা হয় এবং নিয়োগ বিধি করা হয়, কিন্তু অদ্যবধি 10 বছর পর্যন্ত নার্সদের স্থায়ী সমস্যার কোনো সমাধান না হওয়ার কারণে গত 9 সেপ্টেম্বর থেকে শুরু করে অদ্যবধি 1 অক্টোবর পর্যন্ত নার্সরা নিয়মতান্ত্রিক স্মারকলিপি, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, কালো বেশ ধারণ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নার্সদের যে বিদ্যমান সমস্যা, নার্সদের যে দাবি, এই দাবি আদায়ের লক্ষ্যে তাদের সাথে আলোচনা বসার বারবার আহ্বান জানিয়েছে। কিন্তু তারা কোনো কর্ণপাত না করে আজকে নার্সদেরকে হেয় মনে করে, নার্সদেরকে তিরস্কার করে, সুতরাং নার্সরা আজকে এই অদ্যবধি পর্যন্ত আর কোনো উপায়ন্তর না দেখে তারা কর্তৃপক্ষকে অবিলম্বে নার্সদের যে দাবি, সেই দাবির বিষয়ে অতি দ্রুত এই সমস্যার সমাধান করার লক্ষ্যে আজকে গতকালকেই স্মারকলিপি এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছিল, যদি আমাদের দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের কোনো কর্মসূচি থাকবে না। কিন্তু আপনারা জানেন, আমরা আমাদের স্মারকলিপি এবং গতকাল এই যে সমন্বয়কের নেতৃত্বে ঢাকা মেডিকেল ইমার্জেন্সির সামনে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে আপনারা এখানে দেখেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের যে ইমার্জেন্সি সেবার এবং যে মুমূর্ষু রোগীদের সেবা অব্যাহত রেখে এবং এরপরেও একটা জরুরি স্কোয়াড গঠন করা হয়েছে যাতে রোগীদের সেবার কোনো ব্যাহত না হয়। নার্সদের দাবি আদায়ের লক্ষ্যে আজকে 9টা থেকে 12টা পর্যন্ত শুধু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয়, সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুপার স্পেশালাইজড হসপিটাল থেকে শুরু করে প্রত্যেকটা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা কর্মবিরতি অব্যাহত রয়েছে। যদি আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হয়, আগামীকালও আমাদের 9টা থেকে 5 ঘন্টার কর্মবিরতি থাকবে। তারপরেও যদি পালন না হয়, একদম কমপ্লিটলি শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং যেহেতু আমরা স্বাস্থ্য সেক্টরে আছি, আমরা চাই না এই ধরনের কোনো কর্মসূচি আসুক। আমরা চাই কর্তৃপক্ষ অনতিবিলম্বে নন নার্স যারা ঘুষের রাজনীতি, বাণিজ্যের রাজনীতি করে নার্সদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করছে, অবিলম্বে এই সমস্ত পদ থেকে তারা সরে যাক। আমাদের নার্স এখানে অনেক যোগ্যতা সম্পন্ন নার্স রয়েছে, বিদেশ থেকে প্রায় 100-র অধিক পিএইচডি করা নার্স রয়েছে, কিন্তু তারা আজকে 10ম গ্রেড। এটা ভাবতে অবাক লাগে, চাকরির 32 বছর যখন হয়ে যায় তারা সেই রিটায়ারমেন্টে সেই সিনিয়র স্টাফ নার্স 10ম গ্রেডে অব্যাহত থেকে চলে যায়। এটা খুবই অবমাননাকর অবস্থা, এটা কখনোই মেনে নেওয়া যায় না। নার্সরা দীর্ঘদিন ধরে এই বঞ্চনার শিকার, আর বঞ্চনার শিকার নয়। অনতিবিলম্বে যে আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের সামনে যে কর্মসূচি আসবে, আপনারা দেখেছেন আজকে স্বতঃস্ফূর্তভাবে রোগীর সেবায় কোনো বিঘ্ন না ঘটিয়ে আজকে নার্সরা রাস্তায় নেমে এসেছে। আজকে হসপিটালের সামনে তারা অবস্থান করছে। আগামী দিনে কর্মসূচি কেন্দ্রীয় কমিটি যা ঘোষণা করবে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালন করবে। তারপরে বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, যারা আমলা আছে, যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছে, আপনারা অনতিবিলম্বে নার্সদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যান। নার্সদের চেয়ার নার্সদেরকে দেন। নন নার্স কখনোই নার্সদেরকে পরিচালিত করতে পারবে না। নার্সদের অধিকার সম্পর্কে তারা জানে না, তারা বোঝে না। বাংলাদেশে অনেক শিক্ষিত, গ্র্যাজুয়েট, অনেক দক্ষতা সম্পন্ন লোক আছে। দক্ষতার যার কাজ তাকেই করতে দিতে হবে। বিএসসি করা তো এটা একদম এখন হচ্ছে ডাল ভাত। এমএসসি করা নার্স প্রায় 600-র উপরে আছে এই বাংলাদেশে। সুতরাং নার্সদের যত সেক্টর আছে পরিচালনার দায়িত্বে, সেটা নার্সে বাস্তবায়ন করবে। ধন্যবাদ আপনাকে। একটা জিনিস বলেন তো, আপনাদের এখান থেকে একটা কথা আসছে যে আপনাদের নার্সদের যারা পরিচালনা করে, যে সমস্ত প্রশাসনিক ক্যাডার আছে, তারা আপনাদের এই দুঃখ কষ্ট আসলে এই সেক্টরটা এত ভালো বুঝে না। এই জায়গাটা আপনারা আসলে কীরকম লোক চাচ্ছেন? যারা একজন নার্স কয় ঘন্টা ডিউটি করবে, নার্স কী রকম সেবা দিবে, কোন নার্সকে কোথায় প্লেসমেন্ট করতে হবে। আমি ধরেন যে আমি হলো যে ওটিতে স্পেশালিস্ট, আমি ওটি সম্পর্কে ভালো জানি, কিন্তু আমাকে যদি দেখা যায় ইমার্জেন্সিতে বা আইসিইউতে দেখা যায়, তাহলে সেটা আমি কাজ করবো না। একজন আইসিইউতে ট্রেনিং করে আসার পরে সেই নার্সকে আমি আইসিইউতেই সেট আপ করবো, যে ডায়ালাইসিসে ট্রেনিং করে আসবে। কিন্তু আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন, যে পর্যন্ত যতগুলো আইসিইউ নার্স ট্রেনিং করে আসছে তাদের কর্মস্থান কি আইসিইউতে আছে? কেন নাই? সেই নন নার্স বলে এটা সেই বোঝে না। যে বিষয়ে দক্ষ তাকে সেই দিকে করতে, এটা নার্স ভালো জানে। সুতরাং আমরা চাই যে কোথায় নার্স দিতে হবে সেটা নার্সই ভালো বুঝবে। নার্সের যে প্রশাসন, নার্স ছাড়া অন্য কেউ এই প্রশাসনের সুষ্ঠু সমাধান আনতে পারবে না। আমরা চাই 2024 সাল অনেক নার্স নিয়োগ হয়েছে, কিন্তু সেবার মান বাড়ে নাই। না বাড়ার অন্যতম একটা কারণ হয়েছে এটা এই যে বিশৃঙ্খল পরিবেশ। এই বিশৃঙ্খলা পরিবেশের জন্য আমলারা দায়ী।